नमस्कार गुड मर्निंग सबाइके। जानो तो आजकेर सकालटा आमार काछे एकदम अन्यरकम, खूब भालो मनटा, कारण आजके आमी एकटा जायगा जाबो। और जानो आजके आमार सकाल होयेछे भोर 4टे, एखन 4टे मतो बाजे। चलो তোমাদের বাইরেটা একবার দেখায় বারান্দা থেকে। এই দেখো পুরো অন্ধকার হয়ে আছে, যেখানে আলো জ্বলছে সেই আলোর আভাটা আমরা পাচ্ছি। এখনো কিন্তু সূর্য মামার দেখা হয়নি, বা এখনো ভোরের যে আলো সেই আলোটা কিন্তু এখনো ফোটেনি। 4টের সময় তো সূর্য মামার দেখা হবে না। অনেক দিন পর আমি ভোরবেলায় উঠলাম, আর এবার চলে গেলাম স্নান করতে। স্নান সেরে বেরিয়ে এলাম। মিষ্টু সোনা আর তার বাবা এখনও ঘুমোচ্ছে। আমি পুজো দেবো বলে একটু আগেই উঠে গেছি। পুজো টুজো দিয়ে আমি বেরোবো। বারান্দাতে এই ফুলগুলোই পেলাম, আজকে বেশি ফুল ফোটেনি। তো চলো যেটুকু পেলাম সেটুকুতেই আমি গোপালের রাধা গোবিন্দের পুজোটা সেরে নিই। পুজো হয়ে গেছে, গোপাল সোনা উঠে গেছে, এবার আমি লিকার চা খেয়ে নেব। আমরা যখন বেরোবো, আর দেখো আস্তে আস্তে এইভাবে আলো ফুটতে দেখলাম অনেক দিন পরে। আর এই সকালটার না একটা অন্যরকম ভাইবস আছে। আমরা মানে বিশ্বাস করো, সকালে হয়তো আমরা উঠতে পারি না, কিন্তু উঠলে মনটা না একদম অন্যরকম হয়ে যায়। ওই কারণেই হয়তো ব্রহ্ম মুহূর্ত বলে, তাই তো। তো আমরা সবাই স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো তোমাদের যেতে যেতে গল্পটা বলবো, এবং কোথায় গেলাম, কি হলো সেখানে, কেন গেলাম, সব গল্প তোমাদের সাথে শেয়ার করব। আগে থেকে বলিনি, কারণ ওখানে যাওয়াটাই কিন্তু অনেক ভাগ্যের। ভেবেছিলাম আগে আমি ওখানে পৌঁছোই, তারপরে তোমাদের জানাবো। দেখো আমরা দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেলাম, তখন 6টা বাজেনি, 6টা বেজেছে। তো আমরা 5:30টার সময় বেরিয়েছি, আমাদের যেতে 15-20 মিনিট লেগেছে। তো এখন 6টা বাজলো। এবারে আমরা ভেবেছিলাম ট্রেনটা 6টা 15-তে, যেহেতু ওই টাইমেই ছিল, কিন্তু ওই ট্রেনটা গিয়ে শুনলাম কোনোদিনই 6টা 15-তে আসে না, 6টা 6:30 হয়ে যায় ওখানে স্টেশনে আসতে আসতে। তো আমরা একটু বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তারপরে এই ট্রেনটা রিজার্ভেশন করিনি, কারণ যারা আমাদের ইনফরমেশন দিয়েছিল এই ট্রেনটাতে যাওয়ার জন্য, তারা বলেছিল এই ট্রেনটা কিন্তু বেশি ভিড় হয় না। কিন্তু জানি না কেন শ্রাবণ মাস বলে বা রবিবার বলে হয়তো ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওখানে প্রচুর লোক ছিল এই ট্রেনটাতে, যারা নৈহাটি যাচ্ছিল। আমরা নৈহাটি যাব, নৈহাটি নাম করাতে, নাম বলাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হয়তো যে আমরা কোথায় যাব। শেষমেশ ঝুলে টুলে একটা জায়গায় বসতে পারলাম। আর যাওয়ার সময়টা জানো তো একটা খুব আনন্দ হচ্ছিল মনের মধ্যে, যাচ্ছি যাচ্ছি, আর একটু ভয়ও কাজ করছিল যে আমরা ওখানে গিয়ে পৌঁছতে পারি কিনা। আর ট্রেনটা সত্যি একটা জায়গায় যেন আটকে গিয়েছিল, আর তখন খুব ভয় পেয়েছিলাম। আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল, আর আমরা দেখো নৈহাটি স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছি। আর এখান থেকে আমাদের 9:30টায় আমরা ওখানে পৌঁছে গিয়েছি। এখানে আমাদের ট্রেনটা 6:30টায় সেরেছে, আমরা নৈহাটি 9:30টায় পৌঁছে গেছি। আর দেখালাম গোপুসোনাকে, গোপুসোনাকে নিয়ে একজন ওখানে বসে আছে। তো আমি গোপুসোনার কাছে গেলাম, প্রণামী দিলাম ও প্রণাম করলাম। তারপর ওখান থেকে একটুখানি স্টেশন থেকে বেরিয়েই এইভাবে একটু হাঁটা দিলেই আমরা কিন্তু বড়মার মন্দির পেয়ে যাব। ওখান থেকে তোমাদের টোটো ফোটো কিচ্ছু করতে হয় না, জাস্ট 5 মিনিট পায়ে হাঁটা, 5 মিনিটও লাগবে না, 3 মিনিট। আমরা একটু ওই ঘাটে যাব, গঙ্গার ঘাটে, সেই জন্য আমরা চাইলে তোমরা টোটো করতে পারো, তবে আমরা হেঁটেই গিয়েছিলাম, কারণ একদম সামনে। আর অনেক মানুষ যাচ্ছিল গল্প করে করে। এইভাবে দেখো সাইডে এরকম বড়মার। আর তোমরা এটা হচ্ছে বড়মার সামনেটা, মানে যেখান থেকে পুজো দিয়ে বেরোনো যায়। এই ভিড়টা দেখে একদমই ভেবো না যে তোমরা যাবে আর পুজো দেওয়া হয়ে যাবে। আর এখানে সবাই মানত পূরণের জন্য এখানে ধাগা বাঁধে। তো আমরা পিছনে একটা আছে গলি, যেটা তোমাদের দেখাবো, সেইখান থেকে পুরো লাইন পরে আমরা প্রায় 3 কিলোমিটার লাইনে ছিলাম। তো এখানে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। এটা একদমই তোমাদের টোটো করতে হবে না, জাস্ট বড়মার মন্দির হয়ে কিছুক্ষণ পায়ে হেঁটে এলেই কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা গঙ্গার ঘাট। আর দেখো অগণিত ভক্ত কিন্তু এখানে আসে, প্রতিদিন আসে, তাদের মানত পূর্ণ হয়, এই রকম মানত করে। তো সেটা তোমরা এলেই দেখতে পাবে। আর আমরা যখন ঘাটে গেলাম তখন কিন্তু জোয়ার চলছিল, ভাটা চলছিল। এই জোয়ার ভাটা না আমার গুলিয়ে যায়। তারপরে কিন্তু আমরা যখন আবার এখানে গেলাম, তখন কিন্তু একটা 4 চাকা ডুবে যাচ্ছিল, যেটা অলরেডি তোমরা হয়তো নিউজে দেখেছো। তো সেটা আমাদের দেখলাম, তখন জোয়ার চলছিল। আর এখন আমরা এরকম মাথায় জল টল নিয়ে তারপরে পুজো দিতে যাব। কিছুক্ষণ ওখানে থাকলাম, ফটো টটো তুললাম, খুব ভালো লাগছিল গঙ্গামার সামনে। আর এত সুন্দর বাতাস দিচ্ছিল, একটা অন্যরকম ফিলিংস। তবে মনের মধ্যে ভাবছিলাম কখন মায়ের কাছে যাব। আর আমাদের একদম অভিজ্ঞতা ছিল
না যে এত বড় লাইন হয়। অনেক অমাবস্যায় বা মঙ্গলবার দিন বা শনিবার দিন আরোই ভিড় থাকে, কিন্তু আজকে এত ভিড় হবে আমরা ভাবিনি। আর প্রথম যখন আমরা হেঁটে আসছিলাম তখন সামনেটা দেখেছি, এবার ভাবলাম এই তো কজন লোক, এলেই হয়তো পুজো দেওয়া হয়ে যাবে। তারপর আমাদের একজন বলল না, এটা হচ্ছে বাইরে বেরোনোর পথ, এক্সিট পথ, তো ওইখানে পুজো দিতে যাওয়ার জন্য ওইদিকে আলাদা লাইন আছে। তো তারপর আমরা ওখানে হেঁটেই চলেছি। তার আগে আমরা পুজোর ডালি নিয়ে নেব 3 জনে। এখানে তোমরা 50 টাকা বা 100 টাকার ডালি নিতে পারো, যে যেমন নেবে। তবে 100 টাকার ডালি দিচ্ছে, সেখানে মায়ের সমস্ত পুজোর জিনিস দিয়ে দেবে। আবার তোমরা চাইলে নিজেরা বলেও কিন্তু 50 টাকার ডালি নিতে পারো। তো আমরা 3 জনই ডালি নিয়েছিলাম। পদ্মফুল দিয়েছিল, কিন্তু শুধুমাত্র 100 টাকার ডালিতেই পদ্মফুল দেবে। এবার চাইলে তোমরা আলাদা আলাদা করে কিনেও নিতে পারো। তো আমি তোমাদের পুরো ব্লগটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ মায়ের কাছে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের পুরো খুব সুবিধা হবে। তোমরা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি তোমরা উপকার পাবে। এবং তোমরা চাইলে কিন্তু মায়ের কাছে আসতেই পারো। আর এখানে এইভাবে অনেকজন আছে যারা এইভাবে তোমাদের বড়মার নাম লিখে দেবে। তো আমার সাথে সবাই একবার বলো, জয় বড়মার জয়। আর বড়মার কাছে এলে জানো তো মনটা একদম, আর কিছুদিন আগের থেকেই না, অনেক দিন আগের থেকে আমি ভাবছিলাম বড়মার কাছে যাব, তবে যাওয়া হয়ে উঠছিল না। তারপর ভাবলাম চলো এবার ঘুরেই আসি। একদিন হঠাৎ করেই ভাবলাম চলো আজকেই চলে যাই। আর সত্যি তাই, বড়মা না টানলে কিন্তু সেখানে যাওয়া যায় না। অনেক দিন ধরে তো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়নি। ইভেন আমি বিয়ের আগে থেকে ভাবছিলাম, আমার ডাক্তার দাদার সাথেও আমার আলোচনা হয়েছিল যে আমরা বড়মার কাছে যাব, কিন্তু সেখানে আমাদের যাওয়া হয়নি। এখন হঠাৎ করে যাওয়া হলো। আর কিছুদিন আগের থেকে জানো তো মানে খুব বড়মা এরকম মনটা হচ্ছিল। আর এই দেখো আমরা অলরেডি 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন পেরিয়ে এইভাবে একটা আবার এখানে এইভাবে আমরা মায়ের যে প্রবেশের পথ সেখান দিয়ে ঢুকবো। চলো এবার সে অপেক্ষার অবসান হবে, এবার মাকে দেখতে পাবো। তো অনেকটা রাস্তা, যদিও মনে হবে লাইন থাকলে যে হয়তো অনেক পুজো হতে দেরি হবে, কিন্তু কি বলো তো, এইখানে না লাইনে অলরেডি মায়ের পুজো। কারণ ভেতরে না একদম দাঁড়াতে দেয় না, ভেতরে তোমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে। সেহেতু লাইন যত বড়ই হোক খুব একটা দেরি হয় না, আধ ঘন্টা 40 মিনিট মতো লাগে। আর যদি বেশি লাইন থাকে তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অন্তত তোমাদের পুজো হয়ে যাবে। দেখো না, আমরা ওইখানে 9:30টায় পৌঁছেছিলাম, কিন্তু সেই দিন যেহেতু বললাম যে আমাদের ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল, তো আমরা 10টায় পৌঁছেছিলাম। তারপর ওখানে গঙ্গার ঘাটে গিয়ে পুজো ডালি টালি সব নিয়ে আসতে আসতে আমাদের প্রায় 10:30 এরকম হয়ে গিয়েছিল। তো 10:30 থেকে আমরা লাইন দিয়েছিলাম, কিন্তু আমাদের পুজো 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আমরা ওখানে 10:30টাতে যেতে পারিনি, এক্স্যাক্ট টাইমটা আমরা দেখিনি, 11টা হয়তো বেজে গিয়েছিল। আমাদের ওই 1 ঘন্টা মতো লেগেছিল, কিন্তু প্রচুর লাইন ছিল, সেহেতু 1 ঘন্টা মতো লেগেছিল। কিন্তু পুজোর আগে মানে এতটা কোনো টায়ার্ড লাগেনি, হেঁটে হেঁটে খালি পায়ে আমরা এসেছিলাম। মানে ওই গঙ্গার ঘাট থেকে খালি পায়ে মায়ের মন্দিরে গিয়েছিলাম। ইভেন মিষ্টু সোনাও গিয়েছিল, তো একবারও বলেনি পায়ে লাগছে, বা ও একটু ক্লান্তি প্রকাশ করেনি। মানে এতটা একটা ভাইবস মনে হচ্ছিল যে কিছুর একটা মাহাত্ম্য বা কিছুর টানে আমরা চলেছি, যেখানে কিছুই মনে হয়নি শরীরের কষ্ট বা মনের কষ্ট। মনে হচ্ছিল বড় মাকে দেখার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়, আর বড় মাকে দেখতে পাবো এর জন্য এইটুকু ধৈর্য আমাদের ধরতে হবে না, এইটুকু কষ্ট আমাদের করতে হবে না, এটা তো হয় না, এইটুকু হয়তো করতেই হবে। তারপর আমরা পুজো টুজো দিয়ে যখন সামনে যাব তখন কিন্তু কোনো ফোন অ্যালাউ করবে না। আমরা তারপরে ওখানে মানতের কাছে গেলাম, আর পুজো সব হয়ে যাওয়ার পরে আমরা এই যে এই দোকানটায় চলে গেলাম। এখানে আমরা কচুরি আর জিলিপি খেয়ে নেব। তো এখানে তোমরা নিরামিষ কচুরি অনেক দোকান পাবে, সেখানে তোমরা টিফিনটা সেরে নিতে পারো। আর সারাদিন না খেয়ে থাকার পরে এই 12টার সময় কচুরিটা খেতে অমৃত লাগছিল। খেয়ে আমরা কিছু কেনাকাটা করতে গেলাম, ওখানে গোপু সোনার জন্য কিছু কিনলাম, কারণ সামনে জন্মাষ্টমী আসছে, আর মায়ের ফটো কিনলাম। তারপর আমরা ভাবলাম ট্রেনের রিজার্ভেশনটা করে নিই, কারণ যেহেতু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল সেই দিন আর রোদ্দুর, তাই ভাবলাম চলো একটু ঠান্ডা খাই। আর এরকম 2 জনে 2টো লস্যি খেয়ে নিলাম।
ও খায়নি। তো আমাদের আবার ফেরার ট্রেন ছিল 2:24-এ। সেই ট্রেনটা রিজার্ভেশন করা ছিল, কারণ প্রচণ্ড ভিড় হয় সেই ট্রেনটা। জেনারেল কামরায় একদমই উঠবে না কেউ, মানে উঠতে পারবে না। তোমরাও কিন্তু রিজার্ভেশন করে নেবে এলে। দুর্গাপুর থেকে কেউ যদি যাও, আমি কিন্তু দুর্গাপুর থেকে নৈহাটির পুরো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অনেক উপকার পাবে। তোমরা এইভাবে আসতে পারো 6:30টার ওই ট্রেনটাতে, তারপর পুজো টুজো দিয়ে তোমরা কিন্তু 2:24-এর ট্রেনটার টিকিট কেটেই নিতে পারো। আর মুখের কি অবস্থা হয়েছে দেখো, রোদ্দুরে পুরো ঘামে গরমে। তো যাই হোক, বড় মাকে দেখলাম, এই কষ্ট কিছুই না। তারপরে আমাদের জানো তো এরকম মেঘলা মেঘলা করেছিল, আর বৃষ্টিও হয়েছিল কোনো কোনো জায়গায়। ফেরার একদমই অসুবিধা হয়নি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এলাম। তো অবশ্যই তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, তোমরা বড় মাকেও দেখতে পেলে। আর আমরা যখন দুর্গাপুর পৌঁছলাম তখন 5:30টা। তো এটাই হলো আমার বড় মাকে দেখতে যাওয়ার ফুল জার্নি। টাটা, আবার দেখা হবে।